দেখো এই যে জৈব যৌগ, এই জৈব যৌগ যদি দেখতে পাই আমি, ঠিক আছে, চেরাক চেরাক মার হোক, সেটা ভাঙা মার হোক, যাকে দেখতে পাবো গল্প করছে গুনগুন করে, বাচ্চা ছিল আছো নাকি এখন? দেখো এই যে জৈব যৌগ, এটাকে দুটি ভাগে ভাগ, এটা দুটি ধরনের হয়। জৈব যৌগ কত ধরনের হয়? দুটি ধরনের হয়, ঠিক আছে, দুটি ধরনের হয়। একটা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, কি বললাম? হাইড্রোকার্বন, समझ गया? है। আর একটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আর এটা হচ্ছে কি? ফাংশনাল গ্রুপ, কার্যকারী। বা ফাংশনাল গ্রুপ, এই যে কি বললাম বুঝতে পারলে? দেখলে ওইটার জন্য জলটা খাওয়া বন্ধ করে দিলাম আমি। ওই যে হাইড্রোকার্বন বা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে একদম প্রথমে আমরা দেখবো কি? হাইড্রোকার্বন। একদম প্রথমে আমরা কি দেখবো? হাইড্রোকার্বন। তারপরে আমরা যাবো কোথায়? ফাংশনাল গ্রুপে। আগে আমরা হাইড্রোকার্বন শেষ করবো, তারপরে যাবো ফাংশনাল গ্রুপে। একদম প্রথম কোশ্চেন হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলা হয়? সিম্পল জিনিস, হাইড্রোজেন এন্ড কার্বন নিয়ে যারা তৈরি হবে তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। আচ্ছা, এই হাইড্রোজেন কার্বন ছাড়া আর অন্য কোনো মৌল থাকতে পারেনি? অবশ্যই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, থাকতে পারে, কিন্তু হাইড্রোজেন আর কার্বন থাকতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এই যে হাইড্রোকার্বন যেটা, এটাকে দুটি ভাগে ভাগ করা হয়। কটি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে। একদম এক নম্বরে সম্পৃক্ত, সম্পৃক্ত হাইড্রোকার্বন HC, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বললাম বুঝতে পারলে? সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ভাই তুমি লিখছো, ঠিক আছে, তুমি আগে আগে বুঝবে তারপর লিখবে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, পড়তে হবে ভালো করে, ঠিক আছে তো? 6 ঘন্টা করে পড়ে। এই যে ওই যে তুমি দেখো এই লাল জামা পরা দেখেছো ওই ছেলেটা, 6 ঘন্টা 8 ঘন্টা, সরি 8 ঘন্টা পড়া দিনে, ঠিক আছে তো? তাহলে তোমাকে ওর থেকে বেশি পড়তে পারতো, 9 ঘন্টা। হ্যাঁ, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ওই যে। হ্যাঁ, দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে এই যে কার্বন আর এই যে কার্বন, এদের মধ্যে একটা বন্ড থাকে। সেই বন্ডটা যেটা, সেটা যদি সিঙ্গেল বন্ড হয় তাদেরকে বলা হয় কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বন্ড? সিঙ্গেল বন্ড যদি হয় তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি কার্বন আর এই কার্বনের মধ্যে যদি ডবল বন্ড হয়, বা কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড দিয়ে তৈরি হয়, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এমন কিছু বলবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে কার্বন আর কার্বনের মধ্যে কটা বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড। আর অসম্পৃক্ত মানে কার্বন আর কার্বনের মধ্যে কটা বন্ড থাকবে? আচ্ছা, কার্বন আর কার্বনের মধ্যে থাকবে এইটা নয়, এটা তো ডবল বন্ড দেখতে পাচ্ছ তো, এইটাকে বলে দিও অসম্পৃক্ত বলে। কার্বন আর কার্বন থাকবে কার্বনের মধ্যে, অন্য কারোর মধ্যে নয়। তাহলে কার্বন কার্বনের বন্ড যদি ডবল বন্ড হয় বা ট্রিপল বন্ড হয়, তাহলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা একটা নাম দেওয়া হয়, এটা একটা নাম বলে ডাকা হয়, তাহলে সেটাকে বলা হয় কি? হ্যাঁ, এন। ঠিক আছে। আচ্ছা, যদি ডবল বন্ড হয় তাহলে তাকে কি বলা হয়? ইন। আচ্ছা, যদি ট্রিপল বন্ড থাকে তাকে কি বলা হয়? আইন। তার মানে মনে আছে? হয়েছে? কি বললাম বুঝতে পারলে? তাহলে এন, ইন, আইন। ওকে, তাহলে কি বলছি? হাইড্রোকার্বন যেটা, সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন আর কার্বনের মধ্যে যে বন্ড, সেটাকে বলা হয় কি? যে সিঙ্গেল বন্ড হবে, আর এদের মধ্যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড। বুঝতে পেরে গেছো? এখানে আর কোনো কোশ্চেন নাই। ওকে। আচ্ছা, কার্বনের নাম্বারের উপর বেস করে এদের কিছু নাম আছে, সেই নামগুলো তোমাদেরকে মুখস্থ করিতে হইবে। নামগুলো সেগুলো তোমাদেরকে মুখস্থ করিতে হইবে।
কার্বন যদি একটা থাকে, কার্বন যদি দুটা থাকে, কার্বন যদি একটা থাকে তার নাম কি? মিথ। কার্বন যদি দুটা থাকে তার নাম কি? ইথ। কার্বন যদি তিনটা থাকে তার নাম প্রোপ। একটু পরে চাপলেও না, যত ভিতর দিকে যাবো তত তোমাদের আওয়াজটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? এটা কি? প্রোপ। কার্বন যদি চারটা থাকে, বাবারে, বিউট। কার্বন যদি পাঁচটা থাকে, পেন। কই কমছে নি তো? কার্বন যদি ছটা থাকে, হেক্স। কার্বন যদি সাতটা থাকে, হেপ। কার্বন যদি আটটা থাকে, কমে গেল। হ্যাঁ, কিন্তু কমে তো গেল, অক্ট। কার্বন যদি নটা থাকে, আস্তে, না, কার্বন যদি 10টা থাকে, ডেক। দেখেছি নাকি? হ্যাঁ, ডেক হয়েছে। এইখান থেকে তোমরা নিজেরা, এমন তুমি এর আগের দিন আসলে বলো। হ্যাঁ, আমি বারবার বলছি আমার চোখটা কিন্তু 512 মেগাপিক্সেলের। আমার কিন্তু সবকিছু দেখতে পাই, আমি, আমার মনেও থাকে। আমি ইয়ার আগের জন্মে কি ছিলাম, কি করেছি, আমার সবকিছু মনে আছে। সুতরাং কেউ কি করে, আমি তোমাদেরকে যদি বলে তোমরা যদি লিলো ওইটা, সুতরাং বলবো না ইয়ার আগের দিন মনে তুমি এখন তুমি পড়াশোনা ভালো করছিলে, দিতে পারো, মাঝখানে সমস্যা করছো, বদমাশি করছো। হ্যাঁ, ঠিক আছে। শরীর খারাপ ছিল কিন্তু বন্ধ করে না বলুন। হ্যাঁ, শরীর খারাপ ছিল, এর আগের দিন কি হয়েছে সেটা লিখছো বান্ধবীদের কাছ থেকে। হ্যাঁ, সে তো লাওনি, তাহলে শরীর খারাপ বলে কি হবে? যাবা। তাহলে এগুলো সবাইকে মনে থাকবে। এগুলো যদি মনে থাকে তাহলে এরপর আমরা এদের নামগুলো আমরা নিজেরাই তৈরি করে দিতে পারবো। কি বলছো, বুঝতে পারছো? দেখো, কার্বন আর কার্বনের যদি কার্বন আর কার্বনের মধ্যে যদি কার্বন আর কার্বন, কটা কার্বন হলো? দুটা যদি কার্বন থাকে তাহলে তার নাম কি হয়ে যাচ্ছে? দুটা যদি কার্বন থাকে তার নাম কি? ইথ। কি হইলো? ইথ, রস্যই থ, ইথ। আর তার সাথে কি যোগ করবে? এন। তাহলে ই থইকার দন্তন্য, ইথেন হলো। হ্যাঁ, না, এরকমই। হ্যাঁ, তুমি জুড়ে দিচ্ছ আর কি। ওটা ইংলিশে লেখা হলে তোমাদের ভালো বুঝতে পারছে। ইংলিশে হলে এ এন ই লাস্টে দিতে হবে, এখানে ই এন ই দিতে হবে, এখানে ওয়াই এন ই দিতে হবে। এটা ইংলিশের ক্ষেত্রে। বাংলায় যেহেতু অনেক অনেক লেটার আছে না, তাহলে তোমরা এটাকে জুড়ে দিলে তো ইথেনই হচ্ছে। ইথ প্লাস এন ইজিক্যাল টু ইথেন হয়। তাহলে ইথেনটাকে এরকম লিখতে পারো, হয়েছে? তাহলে আমাকে বলো যে দুটা যদি কার্বন থাকে তাদের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার নাম কি হয়ে গেল? আচ্ছা, এখানে বলো দেখি, দুটা কার্বন আছে তাদের মধ্যে ডবল বন্ড আছে, তখন এর নাম কি হয়ে যাবে? কি নাম হয়ে যাবে? ইথ। ইথ, ইথ রস্যই তো, ইথিন। কি নাম হয়ে যাবে? ইথিন। কি বলছো, বুঝতে পারছো? বলো। এটা দন্ত নয়, না, হয়েছে? কি বলে, বুঝতে পারছো? আচ্ছা, যদি ট্রিপল বন্ড থাকে কার্বন আর কার্বনে, যদি ট্রিপল বন্ড হয় তাহলে তার নাম কি যাবে? ইথাইন। হয়েছে? কি বললে, বুঝতে পারলে? এবং কোন সমস্যা হচ্ছে এখানে ইথাইন বলে তোমরা নিজেরাই করে নিতে পারবে। তোমরা মনে হচ্ছে যে এখানে বানানটা এখানে আইন বলছি তো, আরে আইনই দাও, ই তার সাথে আইন দাও, দিয়ে তারপর একসাথে জুড়ে করে নিজেরা লিখে দেবে। কি বললে, বুঝতে পারছো? হ্যাঁ, কে বুঝতে পারোনি বলো এখানটা, বলো বুঝতে পারোনি? হ্যাঁ, দেখো কি বলছি, কার্বন যদি একটা থাকে তাহলে তাকে কি বলে, এগুলো তো মনে রাখতে হবে। কার্বন যদি একটা থাকে মিথ, দুটো থাকলে ইথ, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেক্ট, অক্ট, নন ডেক, এরকম করে মনে রাখলে। আচ্ছা, এইটা যখনই মনে রাখবে, যদি কার্বন আর কার্বন যদি একটা বন্ড থাকে তাহলে কি একটা, কটা কার্বন আছে এখানে? দুটো। এখানে কার্বন কটা আছে? তাহলে দুটো কার্বনের জন্য তাকে কি বলবে? আচ্ছা, যদি একটা সিঙ্গেল বন্ড হয় তার লাস্টে কি যোগ করতে হয়? তাহলে তার পুরো নাম হয়ে গেল কি? ইথেন। ঠিক আছে? আচ্ছা, এখানে কার্বন আর কার্বন কটা বন্ড আছে? দুটো বন্ড আছে। তাহলে যেহেতু দুটো কার্বন তাহলে ইথ বলা হয়, তাহলে দুটো বন্ডের জন্য আমরা কি বলছি? ইন। তাহলে ইথ, ইন। আচ্ছা, তিনটা যদি থাকে, ইথ, আইন। কে কিছু বলছো? ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখো। হ্যাঁ, বলো। হ্যাঁ, ইয়েস, খুব ভালো কোশ্চেন, ওটাই আমি বলতে যাচ্ছিলাম। দেখো এটা কি বলে, বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে দেখো, যার কার্বন সংখ্যা মাত্র একটি, ঠিক আছে,
আমরা এখানে কি দেখেছিলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা সেইখানে কার্বন আর কার্বনের যে বন্ড সেটা কটা থাকবে, যদি একটা থাকে তাহলে ইথ, যদি একটা থাকে তাহলে এন, আর যদি দুটো থাকে তাহলে ইন বা আইন হয়। কিন্তু কার্বনের পরিমাণে যদি একটা থাকে তাহলে তো আর এরকম হবে না। তাহলে এই কার্বন যদি একটা থাকে তাকে কি বলা হচ্ছে, আচ্ছা হাইড্রোজেন যেটা এটা কি বন্ড, হাইড্রোজেন এর সাথে হাইড্রোজেন থাকবে, কার্বনের সাথে হাইড্রোজেন, কোটা বন্ড থাকবে, কার্বন কার্বনের একটা করে বন্ড থাকবে, একটা করে বন্ড যদি হয় তাহলে এইগুলো বাকিগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এই যে একটার জন্য কি নাম মিথ, আচ্ছা আর একটা একটা বন্ডের জন্য কি নাম দিবে এন, তাহলে এর নাম কি হয়ে যাবে মিথেন, মিথ এন, তাহলে এর নাম হয়ে গেল কি মিথেন, কি নাম হয়ে গেল মিথেন। কিন্তু এখানে কার্বন কার্বন কোনো ডবল বন্ড আছে কি বা সিঙ্গেল বন্ড আছে কি, নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট মেম্বার, ঠিক আছে। তাহলে যদি বলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সবচেয়ে ছোট মেম্বার কি, কি বলবে মিথেন, খুব ইম্পর্টেন্ট এগুলো মিথেন, ঠিক আছে। সবার লাস্টে আমি আগে এখানে বলে দিইনি, সবার লাস্টে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য বলবো, ওই পার্থক্য আমি বলবো না, পার্থক্যটা তোমরা বলবে, কারণ এখানে সবকিছু দেখো তারপরে ভালো করে বুঝো, দিয়ে সবার লাস্টে পার্থক্যগুলো তোমরা তৈরি করবে। ওকে, কি বলে বুঝতে পেরেছো? দেখো তাহলে হয়ে গেল এটা। হ্যাঁ, এরপরে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। দেখো যে এখানে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, আছে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি ভালো করে দেখাচ্ছি, দেখো এই একটা কার্বন সিঙ্গেল বন্ড, হ্যাঁ, অথচ ইয়ার অ্যাকচুয়ালি বন্ড কটা চারটা, ইয়ার অ্যাকচুয়ালি বন্ড কটা চারটা, বাকি যেগুলো সেগুলো হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন 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 দিয়ে ভর্তি করে দাও, করে দিলে ভর্তি। হ্যাঁ, তাহলে দেখো কটা হাইড্রোজেন, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, তাহলে এটাকে আমরা বলতে পারি C2H6, তাহলে C2H6 মানে ওর নাম কি হয়ে যাবে ইথেন, তাহলে C2H6 মানে তার নাম কি হয়ে যাবে, আচ্ছা C2 এখানে হাইড্রোজেন কটা বসবে দেখো, ইয়ার বেশি তো বসতে পারছে না, কারণ দেখো একটা দুটো এই কার্বনের বন্ড দেখো, এই কার্বনের একটা দুটো আর তিনটা চারটা হলো, আচ্ছা এই কার্বনের বন্ড দেখো, এই কার্বনের একটা দুটো আর তিনটা চারটা হলো, হ্যাঁ, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন, এগুলো বাকিগুলো হাইড্রোজেন বস করে দাও। তাহলে এটার হাইড্রোজেন সংখ্যা কত হলো, কার্বন আর হাইড্রোজেনের C2H4 হলো, হ্যাঁ C2H4 হলো, হ্যাঁ, তাহলে এই C2H4 এর নাম কি ইথিন, তাহলে যখন এই C2H4 পাবে তার নাম কি দিবে ইথিন। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা যদি এরপরে এখানে চলে আসো, এখানে দেখো 1 2 3 তিনটা বন্ড আছে এই কার্বনের, আর একটা এখানে দিয়ে দাও, আচ্ছা 1 2 3 আর এখানে ইয়ার একটা চারটা দিয়ে দাও, তাহলে আমার এটা হলো C2H2, তাহলে এর নাম কি হয়ে গেল ইথ আইন। তাহলে যদি বলে C2H2 কি, তুমি কি বলবে ইথাইন, যদি বলে C2H4 কি, কি বলবে ইথিন, যদি বলে C2H6 তাহলে কি বলবে ইথেন। কি বললাম বুঝতে পারলে? তাহলে তোমরা সবাই এখনই আমাকে পেন্টেন তৈরি করে দেখাও, পেন্টেন ফট করে সবাই নিজে নিজে হাতে করে, হাতে ফট করে কি তৈরি করবে পেন্টেন, পেন্ট মানে কি, কার্বন কটা থাকবে পাঁচটা, তাহলে হাতে করো না, হাতে ফটফট করে হাতে পাঁচটা কার্বন আঁকো, হ্যাঁ, আর এবারে বলো পেন্টিন তৈরি করো, পেন্টিন, ঠিক আছে। তিন মানে ডবল বন্ড একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় ডবল বন্ড দিয়ে দেবে, হয়েছে, পেন্টিন তৈরি করো ফট করে, বেশি দেরি করো না, হাতে ফটফট করে দাও পেন্টিন।